আসসালামু আলাইকুম। আজ বুধবার ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, জিয়া হত্যায় এরশাদকেই সন্দেহ চট্টগ্রামের তৎকালীন ডিসির। এই খবরে বলা হচ্ছে, একান্ত সাক্ষাৎকারে সেই সার্কিট হাউসের হৃদয় বিদারক দৃশ্যের স্মৃতিচারণ জিয়াউদ্দিনের। সার্কিট হাউসের করিডোরে জিয়ার লাশ পড়ে থাকতে দেখে মর্মাহত হই। জিয়া হত্যা গভীর ষড়যন্ত্রের ফসল, অনেক কিছু এখনও অজানা। জেনারেল মঞ্জুর বৃহৎ ষড়যন্ত্রের বলির পাঠা, বিচার বিভাগীয় তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখেনি। ৬৩ আসনে যুগপৎ শরিকদের নিয়ে বিএনপির সমীকরণ। এই খবরে বলা হচ্ছে, অমীমাংসিত কিছু আসনে রয়েছেন একাধিক শক্তিশালী প্রার্থী। জোটের জন্য ২৫ থেকে ৩০ আসন ছাড়া হতে পারে। এনসিপির সঙ্গে জোট হলে আসন ছাড়া হতে পারে ১০টি। সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা, ৩ শতাধিক বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত। অন্য দলের প্রতীকে নির্বাচন নয়, আরপিও সংশোধনী অধ্যাদেশ জারি। এ খবরে বলা হচ্ছে, জোটবদ্ধ দলকেও ভোট করতে হবে নিজ প্রতীকে। পলাতক ঘোষিত হলে প্রার্থিতা বাতিল। একক প্রার্থীর ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না ভোট। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী পেল গ্রেপ্তারের ক্ষমতা, ইসি পেল ভোট বাতিলের ক্ষমতা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জোটের প্রার্থী হলেও নিজস্ব প্রতীকে ভোট বাধ্যতামূলক। এই খবরে বলা হচ্ছে, উত্তেজনার মধ্যেই আরপিও সংশোধনের গ্যাজেট জারি। এই বিধানের ঘোর আপত্তি জানিয়েছিল বিএনপি ও দলটির মিত্ররা। সংশোধনীর পক্ষে শক্ত অবস্থান জামায়াত ও এনসিপির। ৩২ বছর পর অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভর্তি করার সিদ্ধান্ত। এই খবরে বলা হচ্ছে, প্রত্যেক বেসরকারি কলেজে অনার্সে ৫ জন, মাস্টার্সে ২ জন শিক্ষক এমপিও হবেন। নোয়াখালীতে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৬। পরীক্ষা শেষে বাড়ি ফেরা হল না তানিম ইসরাতের। অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে জড়িত ৫,০০০ এমএফএস অ্যাকাউন্ট বন্ধ। কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, বলেছেন তৈয়ব। ভারতীয় ও বাংলাদেশের জালিয়াতির অভিযোগ, গণহারে ভিসা বাতিলের ক্ষমতা চাইছে কানাডা সরকার। বকেয়া শোধ না করলে আগামী সপ্তাহে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আলটিমেটাম আদানির। প্রথম আলোর প্রধান শিরোনাম, বিএনপির মনোনয়নে ভারসাম্য রক্ষার চেষ্টা, বিতর্কও আছে। মেয়র নির্বাচনের ভোট গ্রহণ, নিউ ইয়র্ক ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে, বললেন মামদানি। সরকারকে আস্থা ও সক্ষমতার ঘাটতি অতিক্রম করতে হবে, বিশেষ সাক্ষাৎকারে বলেছেন হোসেন জিল্লুর রহমান। ভালো কাজের বিনিময়ে কারামুক্তি, চট্টগ্রাম আদালতের প্রবেশন আদেশ। এই খবরে বলা হচ্ছে, গাছ লাগানো ও মাদকবিরোধী প্রচার সহ বিভিন্ন ভালো কাজ করে অনেকে ফিরছেন নতুন জীবনে। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, নিজ দলের প্রতীকেই ভোট, সংশোধিত আরপিওর গ্যাজেট। এই খবরে বলা হচ্ছে, আদালতের ঘোষিত ফেরারি আসামি নির্বাচনে অযোগ্য, পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি। ফিরেছে না ভোট, বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ বন্ধ। মামদানি জয়ী হলে নিউ ইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের। ফেব্রুয়ারির নির্বাচন, মুক্ত ও অবাধ ভোটের জন্য কি করা জরুরি। মনোনয়ন পছন্দ না হওয়ায় বিএনপি সমর্থকদের বিক্ষোভ, অগ্নিসংযোগ। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চান বিএনপিপন্থী আইনজীবীরা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জোটের জট খোলার চ্যালেঞ্জে বিএনপি। ৮৫ আসনে বিএনপির হেভিওয়েটের মুখোমুখি জামায়াতের প্রার্থীরা। ৩০০ আসনে প্রার্থী দিয়েও অন্যদের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাবে এনসিপি। প্রাথমিকভাবে ঘোষণা করা হবে ১৫০ আসনে। এ খবরে বলা হচ্ছে, বিভিন্ন দলের তরুণ ও মনোনয়ন না পাওয়াদের টানার চেষ্টা। খালেদা জিয়ার আসনে প্রার্থী ঘোষণা না করার পরিকল্পনা। নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে নাসিরউদ্দিন তাসনিম জারা। জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট, মিথ্যা তথ্য দিলে এমপি পদ বাতিল। আরপিও সংশোধনের গ্যাজেট জারি। জলবায়ু প্রকল্পে দুর্নীতি ২১১০ কোটি টাকা, টিআইবির প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, দুর্নীতির কারণে জাতীয় তহবিলের ৫৪% ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাট হয়েছে। এই তহবিলের সুবিধা পাওয়ার কথা থাকলেও তা দুর্নীতির কারণে পাওয়া যায়নি। রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা এ অর্থ লুটপাট করেছেন, বলেছেন ড ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি। কালের কণ্ঠ, সাধ্যের মধ্যে সাধের বাড়ি নামে একটি বিশেষ মলাট প্রকাশ করেছে আজ। এদিকে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, নির্বাচনী ট্রেনে বিএনপি, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, বিএনপির প্রার্থী ঘোষণার পরই দেশজুড়ে নির্বাচনী আমেজ। অনেকের মন খারাপ হলেও দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি। প্রার্থীদের নিয়ে ভোটাররা করছেন নানা বিশ্লেষণ। বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ। সংকটের দায় নিতে চাচ্ছে না সরকার, জুলাই সনদ বাস্তবায়ন। এই খবরে বলা হচ্ছে, বল ঠেলে দেওয়া হয়েছে দলগুলোর কোর্টে। দলগুলোর মধ্যে এক ধরনের খেলা চলছে, বলেছেন দিলারা চৌধুরী। এনসিপি বলছে, জুলাই সনদ নিয়ে সাপলুডু খেলা হচ্ছে। সরকার সংলাপের উদ্যোগ নিলে ভালো হয়, বলেছেন মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান উপদেষ্টাকে রেফারি হিসেবে চায় জামায়াত। দলগুলোর একমত হওয়া সম্ভব শুধু একদলীয় ব্যবস্থায়, বলেছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। দলগুলো থেকে অভিন্ন সুপারিশ দেওয়া অবাস্তব ও কাল্পনিক। নির্বাচন বিঘ্নিত করতে সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বলের অপচেষ্টা চলমান, সামরিক বিশেষজ্ঞদের অভিমত। জামায়াত আমির, জোটেই ভোট করবে জামায়াত, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই। প্রধান বিচারপতি, বিচার বিভাগের ওপর ৩টি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে। টিআইবির গবেষণা প্রতিবেদন, জলবায়ু তহবিলে ১৪ বছরে ২১১০ কোটির দুর্নীতি।
সমকালের প্রধান শিরোনাম, রাজনৈতিক বিরোধ না মিটিয়ে আরপিও সংশোধনের গ্যাজেট। এই খবরে বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে না, নির্বাচিত হওয়ার পরও ঋণ খেলাপি হলে আসন শূন্য হবে, মনোনয়নে বিক্ষোভ, চ্যালেঞ্জে বিএনপি, সম্ভাব্য প্রার্থী তালিকা। এই খবরে বলা হচ্ছে, প্রার্থী বদলের দাবিতে সংঘর্ষ ভাঙচুর, মাদারীপুর 1-এ মনোনয়ন স্থগিত, বাকি 63 আসন নিয়ে নানা হিসাব, 45 আসনে দ্বন্দ্ব, বাকিগুলো শরিক ও পরিবারে আটকে, জুলাই সনদ বাস্তবায়ন, দলগুলোর মধ্যে আলোচনার লক্ষণ নেই, বিএনপির প্রার্থী তালিকায় কয়েকজন ঋণ খেলাপি, সংসদ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, কারো বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা চলছে, কেউ ঋণ নিয়মিত করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। হোসাফ পাওয়ারের 484 কোটি টাকার ঋণ গোপন, ইসলামী ব্যাংক। এই খবরে বলা হচ্ছে, একক গ্রাহকের ঋণ সীমা লঙ্ঘন, সিন্ডিকেশন ঋণ পরিশোধ ছাড়া গ্রাহককে টাকা তোলার সুযোগ, মোট ঋণ 1834 কোটি টাকা, খেলাপি হিসেবে চিহ্নিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। সব বিভাগে হবে পুলিশের জবাবদিহিতা শাখা। এই খবরে বলা হচ্ছে, পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, জেলা জজের নেতৃত্বে সব বিভাগীয় শহরে থাকবে কার্যক্রম, আইজিপি নিয়োগে জ্যেষ্ঠ 3 জনের নাম দেবে কমিশন, পুলিশ প্রধানের কার্যকাল সর্বোচ্চ 2 বছর, সরকারি ও বিরোধী দলীয় এমপি সদস্য হিসেবে থাকছেন না। যুগান্তরের প্রধান শিরোনাম, ধীরে ধীরে কমছে শঙ্কা, সন্দেহ, মতবিরোধ, দেশজুড়ে নির্বাচনী দামামা। এই খবরে বলা হচ্ছে, সরকারের মধ্যস্থতায় 3 দল ঐকমত্যের খুব কাছাকাছি, এলাকায় প্রচারণায় ব্যস্ত সব দলের প্রার্থীরা, দেশ এখন নির্বাচনী ট্র্যাকে উঠে গেছে, কোনো ষড়যন্ত্র গুজবই আর কাজে আসবে না, মন্তব্য বিশ্লেষকদের। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা, হেভিওয়েট নেতারা বাদ পড়ায় অসন্তোষ, দুদু, সালাম, আলাল, রিজভি, সোহেল, জুয়েল সহ ত্যাগীরা বঞ্চিত, মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত, জোটে গেলেও ভোট দলীয় প্রতীকে, পাল্টাপাল্টির মধ্যে আরপিও অধ্যাদেশ জারি, বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।